রান্না বান্না করা, ঘর সাজানো, হোস্টিং, দাওয়াত, সাজুগুজু করা আই থিঙ্ক আমাদের সব মেয়েদেরই খুবই পছন্দের একটা জিনিস। সো আজকের ব্লগে আমি শেয়ার করব আমি ঝটপট কিভাবে দাওয়াত হোস্ট করি বাসায়। সো কিপ অন ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশন আপ হয়ে চলে আসলাম আমার কিচেনে এক কাপ চা বানাতে। টুডে আই এম হোস্টিং আ দাওয়াত অ্যাট মাই প্লেস। সো সকালে উঠে এক কাপ চা আজকে তো দরকারি, বিকজ হোল ডে ইটস গোয়িং টু বি আ লং ডে ফর মি। সো হিয়ার দ্য কিডস আর ওয়াচিং ওমার অ্যান্ড হ্যানা অ্যান্ড দে ইটিং দেয়ার ব্রেকফাস্ট। সবার ফার্স্টে আমি চলে গেলাম একটা কেক বেক করতে। আজকে ভাবলাম একটা কেক বানাই। ওয়ান্টেড টু মেক আ কেক ফর ভ্যালেন্টাইন, বাট একদমই টাইম পাইনি, সো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। অ্যান্ড এইদিকে আমি গরুর মাংস ম্যারিনেট করছিলাম। সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। আজকে আমি এগুলাকে মাখিয়ে বসিয়ে দিব। নর্মালি আমি মাখিয়ে রান্না করি না, আমি পেঁয়াজ মশলা এভরিথিং আমি কষিয়ে দেন গরুর মাংসটা রান্না করি, বাট আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি। এই যে গরুর মাংস প্রায় রান্না শেষের দিকে। অ্যান্ড এইটা ছিল শুটকি। আমি 2 টাইপের শুটকি একসাথে মিক্স করে রান্না করেছি। অ্যান্ড এটা ছিল বিফের ফাইনাল লুক। আমি বিফটা একদমই ঝোল ঝোল রাখিনি, একটু মাখা মাখা রান্না করেছি। অ্যান্ড এটা ছিল কোরাল ফিশ। আমি কোরাল ফিশটাকে ভালো করে আগে কেটে নিচ্ছিলাম। এটা কাটার পর আমি লবণ দিয়ে অ্যান্ড ভিনিগার দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এখন আমি আমার ব্যালকনি থেকে একটা লেবু পাতা নিব, বিকজ আজকে আমি কোরাল ফিশে একটা লেবু পাতা দিব। লেবু পাতা দিলে মাছের মধ্যে একটা খুবই সুন্দর একটা অ্যারোমা থাকে। ওইদিকে আমি কোরাল ফিশটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছে। অ্যান্ড এটা ছিল ডিমের কোরমা। আমি ডিমের কোরমা করেছি অল্প কিছু। আমি খুবই ছোট ছোট ক্লিপস দেখাচ্ছি, আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি না আমি কিভাবে রান্না করেছি, বিকজ সব কিছু স্টেপ বাই স্টেপ দেখালে আমার রান্না করতে লেট হয়ে যাবে। তো এটা ছিল আমার ভেজিটেবলস। অ্যান্ড এইটা ছিল চিংড়ি মালাইকারি। অ্যান্ড এই তো কোরাল ফিশটাকে আমি এখন বেক করতে দিয়ে দিলাম। অ্যান্ড অলরেডি আমার কেক বেক করাও হয়ে গিয়েছে। আমি ওই দিক দিয়ে কেক বেক করতে দিয়ে অন্য অন্য রান্না সব কমপ্লিট করে ফেলেছিলাম। তো এই তো দিস ইজ মাই ফাইনাল লুক অফ দ্য কেক। অ্যাট ফার্স্ট আই ওয়াজ থিঙ্কিং আমি খুবই সিম্পল রাখবো কেকটা, লাইক একটা নেকেড কেক বানাবো, লাইক খুবই সিম্পল। দেন আই চেঞ্জ মাই মাইন্ড। তো ওই দিক দিয়ে আবার আমার ফিশও বেক করা হয়ে গিয়েছে। গাইজ প্লিজ ডোন্ট জাজ, আই এম নট অ্যান এক্সপার্ট ইন বেকিং, বাট অ্যাটলিস্ট আই ট্রাই। তো এই তো এখানে আমার টেবিল সেট আপ শেষ। দেন আমি রেডি হতে চলে গেলাম। আজকে আমি একটা এথনিকের কাফতান পরেছি। অ্যান্ড আমি একটু হালকা পাতলা টাচ আপ করে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমি হোস্ট, আই ওয়ান্টেড টু লুক প্রেজেন্টেবল। আমি আমার আইব্রোসটাকে একটু ডিফাইন করে নিলাম, বিকজ যখন আমার আইব্রোগুলো নিচে নেমে থাকে আমার একদমই পছন্দ না, আই লুক রিয়েলি আগলি। দেন আমি কিছু ব্যাঙ্গলস পরে নিলাম। আই লাভ ব্যাঙ্গলস অ্যাকচুয়ালি। আমার ব্যাঙ্গলস পরতে, দেন রিংস পরতে, সাজুগুজু করে থাকতে আমার খুবই পছন্দ। ওকে, দিস ইজ দ্য ফাইনাল লুক, নাও আই ফিল কনফিডেন্ট। অ্যান্ড এইটা ছিল দ্য কেক আই বেকড। আমি খুবই সিম্পল রেখেছি, আমি একদমই কেকটাকে ওভারডু করিনি। অ্যান্ড এখানে বাচ্চাগুলো সব খেলাধুলা করছিল। আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম ওদের খেলাধুলার, জাস্ট টু কিপ ইট অ্যাজ আ মেমোরি। এখানে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম অ্যান্ড আড্ডা দিচ্ছিলাম। বাচ্চারা মিলে এখানে কেক কাট করছিল অ্যান্ড আমরা সবাই মিলে ওদেরকে চেয়ার করছিলাম। ইট ওয়াজ আ লাভলি ইভিনিং উইথ গুড পিপল অ্যান্ড গুড ভাইবস। এখানে আয়ান সাহেরের জন্য একটা রোজ নিয়ে এসেছিল ফর ভ্যালেন্টাইন, অ্যান্ড সাহের ওয়াজ অ্যাকচুয়ালি শাই। দেন আমি সবাইকে আমার বানানো কেক সার্ভ করছিলাম অ্যান্ড এভরিবডি লাভড ইট। সবাই খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। আই ওয়াজ নট এক্সপেক্টিং সাচ গুড কমেন্টস। অ্যান্ড এখানে আমরা মেয়েরা মিলে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম আমার রুমের মধ্যে সরি। অ্যান্ড ইট ওয়াজ অলরেডি ডিনার টাইম, তাই আমি সব কিছু এখন সার্ভ করব। ফার্স্ট টাইম এখানে বিফ সার্ভ করে নিচ্ছিলাম অ্যান্ড ওই দিক দিয়ে আমি ডিমটাকে হিটে বসিয়ে দিয়েছি। এটা ছিল ডিমের কোরমার ফাইনাল লুক। আর আমি একটু বেরেস্তা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছিলাম। এটা ছিল চিংড়ির মালাইকারি, আমি এটা সার্ভ করছিলাম। আমি সব কিছু ক্লিপস নিতে পারিনি,
বাট আমি ট্রাই করেছি যতটুকু ক্লিপস নেওয়ার সব কিছু ব্লগে অ্যাড করার। তো এই তো আমি এখানে আস্তে আস্তে করে সব কিছু আমি টেবিলে সেট আপ করছি। আমি জানি না আপনাদের আমার ব্লগ কীরকম আর কতটুকু পছন্দ, বাট আমি রিসেন্টলি চেষ্টা করছি রেগুলার থাকার। Now here comes the baked coral. It looks delicious and I don't know খেতে কিরকম হয়েছে বিকজ আমি ডিনারে তেমন একটা খেতে পারিনি, বিকজ যখন আমি অনেক রান্না বান্না করি আমি নিজে তেমন একটা খেতে পারি না। এটা ছিল the final look of all my dishes after serving it on the table. যেদিন আমার বাসায় গেস্ট আসে আমি জানি না আমার সারাটা দিন কিভাবে টাইম পাস হয়ে যায়, বিকজ রান্না বান্না, বাসা গুছানো, বাচ্চাদের হ্যান্ডেল করা, দ্য টাইম গোজ ইন আ ব্লিঙ্ক অফ অ্যান আই। এনিওয়েজ, ব্লগের একদম শেষে চলে আসলাম। আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।